আমি একজন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার থেকে দরিদ্র এক ইউনিয়ন। সবচেয়ে আমি ভালো করে খোঁজখবর নিয়ে দেখেছি। আবার সবচেয়ে দরিদ্র এলাকা ইউনিয়ন হলো নারায়ণপুর। সব ইউনিয়নে ঢালাই রাস্তা আছে, শুধু আমাদের নারায়ণপুর ইউনিয়নে কোনো ঢালাই রাস্তা দেখাতে পারবে না। শুধু ব্লকের রাস্তা কোনো অল্প একটু আছে না, 1/2 কিলো জায়গা আছে। আমি চাই নতুন সরকার কাছ থেকে বাংলাদেশের যত চর ইপ্রিতি আছে, আমি অশিক্ষিত হলে আসলে ভুল হবে স্যার, বাংলাদেশে যত চর আছে সবগুলো আমি রাস্তা দেখতে চাই পাকা। একটা কথা বলতে কি, আমাদের নারায়ণপুরে যখন ভারত পানি ছেড়ে দেয় তখন রাস্তাগুলো দেখা যায় না, রাস্তার পানি ওঠে। ওই রাস্তার উপরে তখন সাদা পানি, লোক দিয়ে আমার বাজার যেতে হয়, শহরে যাইতে হয়। এই প্রবলেমটা দেখবেন স্যার। যেখানে ব্রিজ লাগে ব্রিজ দেবেন, রাস্তা লাগে রাস্তা দেবেন। আমরা তখন বাংলাদেশের আমি দেখতে চাই চর বৃদ্ধি। আমি এরকম আমি শহর দেখতে চাই। আমার গ্রাম থেকে আমি যখন ঢাকায় ঢুকবো, শহরের মতন যখন চরগুলো জিট 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 করে, ঠিক আছে। আমার না বলছি না বিয়া দিবে হবে, 22 সালে 2022 সালে আছে হয়তো আমার এখান থেকে আমার ডাকে কুড়িগ্রাম জেলার থেকে, নাগেশ্বরী উপজেলার থেকে ইউএনও স্যার, এসপি স্যার অবশ্যই আমার বাড়ি গেছে। এটা নোট আছে, এটা এটা আমি ভালো করে জানি। এমন সবাই আছে, আবার এমন অভাব গেছে। আমি এই উপজেলার সামনে থেকে আমি ভুলে গেছি। আপনি যে বলবো আবার এই সমস্যা, আমি সাহস পাইনি উপরে উঠতে, তারে কি বলবো। ওটা তো সমস্যার সমাধান হয়েছিল না। আমি কারো বলি না, আমি ওই অফিসে গেছি, ওই ঘুরে গেছি, অনেক কষ্ট করে ঘুরে গেছি। আজকে আমার আল্লাহ আমার গাইডলাইন হিসেবে, আমি কোনো মানুষের গাইডলাইন আমার বুকের ভিতরে নাই, আমার নিজের বুকের গাইডলাইন হিসেবে আমি মানে এটা আল্লাহ আমার বুদ্ধি দিয়েছে মাথা। আর একটা কথা বলতে কি, স্যার অনেক ভালো কথা বলছে। আমি চাই আমাকে সবাই ভালোবাসে, সারা জীবন ভালোবেসে যাবে। আর আমি ছোটবেলায় আসলে বারবার এই কথা বললে, আমার ছোট ভাই এগুলো আসলে অনেক কষ্ট পায়। তারা আমার ফ্যামিলিকে কষ্ট দেয় নাই, যা কষ্ট আমি করেছি। ঠিক আছে, ঠিক আছে চাচু সাহেব, থ্যাংক ইউ।